নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে, যেগুলি সামনের পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। যারা আগে ভিডিওগুলো দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। আইহোল প্রশস্তি কে রচনা করেন? হু কম্পোস্ট আইহোল ওয়েডস? রবি কীর্তি, শশাঙ্ক, হরিসেন, কালিদাস? এর রাইট অ্যান্সার হবে কি অপশন এ, অর্থাৎ রবি কীর্তির লেখা হলো আইহোল প্রশস্তি। তারপরে প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় কোন ভাইসরয়ের আমলে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড ডিউরিং হুইচ ভাইসরয়? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড ডাফরিন, লর্ড মিন্টো? এর রাইট অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ লর্ড ডাফরিনের আমলে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ঠিক আছে, মহেন্দ্রা শব্দের অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মহেন্দ্রম? আগুনের স্ফুলিঙ্গ, আনন্দের শহর, মিতের স্তূপ, কোনটি নয়? এটা রাইট অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ মিতের স্তূপ। তারপরে বলছেন দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? ইন ইন হোয়াট ইয়ার ডিড দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ টেক প্লেস? কত আছে? 1529, 1532, 1528, 1526? এটা রাইট হবে 1526, অর্থাৎ ডি অপশন রাইট। তারপরে প্রশ্ন দেখো, আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন? আর্যভট্ট অ্যান্ড বরাহমিহির ওয়ার ফিলোজফার অফ হুইচ ইরা? গুপ্ত যুগের, মৌর্য যুগের, দাস যুগের, হর্ষঙ্গ যুগের? রাইট হবে কি অপশন এ, অর্থাৎ গুপ্ত যুগে তারা ছিলেন। তারপর বলছেন দেখো, বিক্রমাঙ্কদেব চরিত এর রচয়িতা কে? হু ইজ দ্য অথার অফ দ্য বিক্রমাদেব চরিত? কলহন, শূদ্রক, বিলহন, বিষ্ণু শর্মা? এর রাইট অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ বিলহন। ঠিক আছে, বিক্রমাদেব চরিত বিলহন লিখেছেন। তারপরে বলছেন দেখো, ত্রিপিটক কোন ভাষায় লিখিত? ত্রিপিটক ইজ রিটেন ইন হুইচ ল্যাঙ্গুয়েজ? সংস্কৃত, পালি, হিব্রু, গ্রিক? রাইট অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ পালি ভাষায় ত্রিপিটক লেখা। হ্যাঁ, এটা বৌদ্ধদের ধর্মগ্রন্থ। তারপরে দেখো, ফরওয়ার্ড ব্লক কত সালে এটা ব্লক হবে? ঠিক আছে, ফরওয়ার্ড ব্লক কত সালে গঠিত হয়? হোয়াট ইজ in what year was the forward block formed? 1939, 1945, 1930, 1933? রাইট অ্যান্সার হবে 1939, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার। তারপর প্রশ্ন দেখো, বলছি সুভাষচন্দ্রের রাজনৈতিক গুরু কে ছিলেন? হু ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ সুভাষচন্দ্র? দেখো এখানে সুভাষচন্দ্র এবং মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু, এই দুটো কিন্তু খুবই প্রশ্নতে আসে। দেখো এখানে সুভাষচন্দ্র যদি বলে তাহলে কি বলবো? অপশন বি। ঠিক আছে, অর্থাৎ চিত্তরঞ্জন দাস কিন্তু তার রাজনৈতিক গুরু ছিলেন। তারপর প্রশ্ন দেখো, এরপরে আমরা রাজনৈতিক গুরু মহাত্মা গান্ধীরও আছে, ঠিক আছে, আমরা পড়বো। দেখো তারপর বলেছে, সিন্ধু সভ্যতার প্রধান বাণিজ্য বন্দর কোনটি ছিল? Which was the main trading port of Indus civilization? মহেঞ্জোদারো, ধোলাভিরা, লোথাল, কালীবঙ্গান? রাইট অ্যান্সার হবে কি অপশন সি, অর্থাৎ লোথাল রাইট অ্যান্সার। তারপর বলছি দেখো, এই দেখো, গান্ধীজি রাজনৈতিক গুরু কে ছিলেন? হু ওয়াজ গান্ধীজি পলিটিক্যাল গুরু? সর্দার বল্লভভাই প্যাটেল, বাল গঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখলে, লালা লাজপত রায়? রাইট অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ গোপালকৃষ্ণ গোখলে। ঠিক আছে, আর যদি তোমার গান্ধীজি নেতাজি দেয় তাহলে চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, মুন্ডা বিদ্রোহের একজন নেতা কে ছিলেন? ওয়ান অফ দ্য লিডার অফ দ্য মুন্ডা রিবেলন ওয়াজ সিধু, বিরসা মুন্ডা, রফিক মন্ডল, কানো? ঠিক আছে, রাইট অ্যান্সার হবে কি এটা অপশন বি। ঠিক আছে, এখানে বিরসা মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহে। ঠিক আছে, যে সন্ন্যাসী বিদ্রোহে বলে তাহলে সিধু কানো হবে। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? কিনশিপ কাউন্সিল এস্টাবলিশ বাই রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ডিরোজিও, রবীন্দ্রনাথ? রাইট অ্যান্সার হবে কি অপশন এ, অর্থাৎ রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। তারপরে বসে দেখো, গায়ত্রী মন্ত্র হলো একটি অত্যন্ত শ্রদ্ধেয় মন্ত্র, এর লিখিত কোনটি থেকে এসেছে? গায়ত্রী মন্ত্র ইজ এ ভেরি রিভার্ড মন্ত্র, ইট ইজ ডেলিভার্ড
ফ্রম হুইচ অফ দ্য ফলোইং যজুর্বেদ, ঋগ্বেদ, উপনিষদ, সামবেদ। এটা ঋগ্বেদ থেকে এসেছে, ঠিক আছে। ঋগ্বেদে কিন্তু গায়ত্রী মন্ত্রের কথা বলেছে, উল্লেখ আছে। তারপরে প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান এম্পায়ার এস্টাবলিশ, চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা, হর্ষের দ্বারা, কনিষ্কের দ্বারা, কোনটি নয়। এর রাইট অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের সার্বভৌম সম্রাটও বলা হয়, ঠিক আছে। অনেক জায়গায় দেয় যে সার্বভৌম সম্রাট যদি বলে কে, তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন গ্রন্থটি মিনান্দারের ও নাগসেনের কথোপকথন সম্পর্কে লিখিত আছে? হুইচ অফ দ্য ফলোইং টেক্সট ইন রিটেন অ্যাবাউট দ্য ডায়ালগ বিটুইন মিনান্দার অ্যান্ড নাগসেনা? ইন্ডিকা, মিলিন্দ পঞ্চহ, দশগ্রামোচ্চরিত, রাজতরঙ্গিনী। রাইট অ্যান্সার হবে কি অপশন বি, মিলিন্দ পঞ্চহ, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, কে সর্বপ্রথম সিভিল সার্ভিস চালু করেন? হু ইন্ট্রোডিউসড দ্য ফার্স্ট সিভিল সার্ভিস এক্সামিনেশন? কর্নওয়ালিস, লর্ড হার্ডিং, ওয়ারেন হেস্টিং, ডালহৌসি। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে কি অপশন এ, কর্নওয়ালিস। কর্নওয়ালিস সিভিল সার্ভিস পরীক্ষা প্রথম চালু করেন, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুরীর জগন্নাথ মন্দির কে ধ্বংস করেছিলেন? হু ডেস্ট্রয়েড জগন্নাথ মন্দির ইন পুরী? ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক। রাইট অ্যান্সার অপশন বি, ঠিক আছে, আলাউদ্দিন খলজি। ঠিক আছে, সোমনাথ মন্দির যদি বলে, ঠিক আছে, তাহলে কি হবে গজনী। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, জৈন ধর্মগ্রন্থ গ্রন্থ হবে, জৈন ধর্মগ্রন্থগুলি প্রাথমিকভাবে কোন ভাষায় লেখা? জৈন সংস্কৃত ওয়ার অরিজিন রিটেন হুইচ ল্যাঙ্গুয়েজ? বাংলা, প্রাকৃত, পালি। ঠিক আছে, আর সংস্কৃতের রাইট অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ প্রাকৃত ভাষায় কিন্তু জৈন ধর্মগুলি, আর পালি ভাষায় কি বৌদ্ধ ধর্মগুলি। ঠিক আছে, আর কি পালি ভাষায়, প্রাকৃত ভাষায় হলো জৈন ধর্মগুলি, আর পালি ভাষায় হলো বৌদ্ধ ধর্মগুলি। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, ভারতের সর্বপ্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? ঠিক আছে, সি গোপালাচারী, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ওয়াভেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাইট অ্যান্সার হবে কি অপশন এ, অর্থাৎ গোপালাচারী। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আর আসবো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।